পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উত্তর গোবিন্দনগরের পেটের পাঁচালী রেস্তোরাঁর মহুল প্রকাশনী সংস্থার ব্যবস্থাপনায় প্রকাশিত হল সৌরভ চক্রবর্তীর লেখা মলিঘাটি জমিদারি এস্টেট ইতিহাস এবং ঐতিহ্য গল্প। অনুষ্ঠানে দাসপুর সহ পশ্চিম মেদিনীপুর বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিত ছিলেন। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে গ্রন্থের মাধ্যমে সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিতরা। তারা কিন্তু সারস্বত সাধক খুব কম আছে, দু একজন আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অশোক। আমি সারস্বত সাধক, ওকে অনুকরণ করতে হবে। উনি কীভাবে করছে আমাদের সমীক্ষাটা, আমাদের যে ঘোড়াটা আমাদের গরু ধরে ওই জানা হয় গরু কোথায় দেখি দেখতে পাই বড় গরুটা আমাদের এলাকা। কিন্তু অশোক হচ্ছে ও একবারে সাধনা, ওকে অনুকরণ করুন, আপনি বড় হতে পারেন। আপনার বইটি আমরা পড়বো ভালো হবে। আরেকটি কথা আমার যা মনে হয়েছে, পাশেই মল্লিক বাড়ি আছে, মল্লিকদের আমি দুর্গাপুজো সম্পর্কে কলকাতাতে একবার জেনেছিলাম। মলিঘাটির মল্লিকদের পারিবারিক যে দুর্গাপুজো, এটা 300 বছরের বেশি পুরানো। আমার বইয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওদের আরও বেশি। তো সেই মল্লিক যেমন এখানে চেচুয়া হাটেতে উদাহরণ সম্পর্কে ছবি তুলতে পারি। গোপাল নন্দীর বাবা হরি নন্দী এখানে চেচুয়াতে উঠে এসেছিলেন, চেচুয়াতে বাণিজ্য কেন্দ্র। তাহলে এই দাসেরা মানে চৌধুরীরা যারা মন্দির বাড়িতে তৈরি হয়েছে, এরা রাধানগর থেকে উঠে আসার অন্যতম কারণ তখন কিন্তু হাটটা জমে গিয়েছিল। তাহলে মল্লিক হাট, মল্লিক হাটি, এটা থেকেই সম্ভবত আমার মনে হয়। না এর আলাদা একটা হ্যাঁ, ব্যাপারটা বললে ভালো হবে, আমার অনুমান ছিল। অর্থাৎ বৈদ্যনাথ চৌধুরীর দুই ছেলে, কৃষ্ণমোহন বাবু আর বড় ছেলে। তো বড় ছেলের সাথে কৃষ্ণমোহন বাবুর সম্পর্ক ভালো ছিল। যখন বড় ছেলে মানে দু ভাই, তো বড় ভাই মারা যাবার পর তার ভাইপোরা শিবনারায়ণ, যার সাথে কিন্তু মানে কৃষ্ণমোহন বাবুকে সহ্য করতে পারলেন না এবং কৃষ্ণমোহন বাবুকে মারারও চেষ্টা করেছিলেন বিষ প্রয়োগ করে। তখন কৃষ্ণমোহন বাবু সিদ্ধান্ত নিলেন যে আমাকে শালিকা থেকে চলে যেতে হবে। এবং এই যে দুই ভাইয়ের দ্বন্দ্ব, এটা মীমাংসা করেছিলেন বিদ্যাসাগর। মলিঘাটিতে এসে তিনি সম্পত্তি ভাগ করে দিলেন, কৃষ্ণমোহনকে দিলেন মলিঘাটির অংশটা। বিদ্যাসাগর মহাশয়ের সাথে ওদের যোগাযোগটা বলছে রাধানগর আমার ব্যাপারটা সেও নয়। তখন কিন্তু বিদ্যাসাগর মহাশয় আমাদের বাংলার মানে কি বলবো, বাংলার একজন বিচারক। হ্যাঁ, এবং ওই জন্য আমি মলিঘাটিতে গণ্ডগোল বলে বলি এখনো মাঝে মাঝে, যেখানে বিদ্যাসাগর মহাশয়কে লেগেছিল তোমাদের মীমাংসার সমাধান। এখন যারা রয়েছে তারা তো সমাধান করে দিয়েছিল।